আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখেন মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো কীভাবে বানায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখেন একটা কুমড়ো নিয়েছি, দেখুন কুমড়োটা কত সুন্দর জালি, দেখুন আর সবুজ, যা ভারী, দেখুন কত মোটা। এই কুমড়োটা কেটে আপনাদেরকে রান্না করে দেখাবো। কত সুন্দর দেখুন, ভিতরে লাল, কি সুন্দর দেখুন কুমড়োটা। অর্ধেকটা নিব, অর্ধেকটা রেখে দিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে। ছিলে নেব আগে, না ছিলে বন্ধুরা চোখা সুদাও খাওয়া হবে। জালি কুমড়ো, আমি কিন্তু ছিলে নেব। ছিলে নেব। আলু ছিলে নিয়েছি, এভাবে পিস করে নেব। আলুটা ধুয়ে তুলে নেব। এত পুরাট বন্ধুরা, এটা কাটতে পারা যায় না, শক্ত। এভাবে পিস করে নেব। এগুলো বানিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, চুলো ধরে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। তেল দিয়ে দেবো, সরষার 5 ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি। আমি কিন্তু ডিংলা আলু ভাজবো। নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা, কাঁচা লঙ্কা, কষিয়ে নেব। টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো। মশলাতে একটু পানি দিয়ে দেবো, কষে নেব। এটা ভালোভাবে কষে নেব। দিয়েছে, আলুটা কষে নেব মশলার সঙ্গে। তারপরে ডিমটা দেবো, মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। মিষ্টি নেড়ে কষে দেবো, মশলার সঙ্গে ভালোভাবে কষে দেবো। মিষ্টি কুমড়োটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি, আর পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব হয়ে গেছে নাকি রান্নাটা। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 2 চামচ চিনি দিয়ে দেবো। 1 চামচ আদা কুচি দিয়ে দেবো, নেব। নেব কুমড়ো আর আলু দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের এখানে কেউ ডিংলা বলে, কেউ মিষ্টি কুমড়ো বলে, সব রকমই চলে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে আলুটা। তরকারিটা ভাত রুটি সবের সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে, মজাদার রেসিপি। দেখুন দারুণ। কেমন লাগলো বন্ধুরা মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারিটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন।